সনি লিভে একটা থ্রিলার শো দেখলাম, তামিল শো, যার নাম কুট্রাম পুরিন্দাবান। নামটা একটু বড়। আপনারা যারা যারা থ্রিলার সিনেমা বা সিরিজ দেখতে ভালোবাসেন, যারা একটা থ্রিলার সিরিজে একটা ভালো গল্প দেখতে চান, এজ অফ দ্য সিট মুভমেন্ট পেতে চান, ভালো ভালো পারফরমেন্সেস দেখতে চান, তাদের জন্য এই সিরিজটা মাস্ট ওয়াচ একটা সিরিজ। সনি লিভে আছে, তামিল ল্যাঙ্গুয়েজের সিরিজ, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। এই সিরিজটা স্লো বার্ন ট্রিটমেন্টে যেভাবে টেনশনটা বিল্ড আপ করে না ভাই, অসাধারণ, আউটস্ট্যান্ডিং একটা সিরিজ। এবারে গল্পটা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যারা যারা এই সিরিজটার নাম অব্দি এখনো শোনেননি, যারা যারা রিভিউটা দেখার পর সিরিজটা দেখতে যাচ্ছেন, তাদেরকে একটা জিনিস আমি বলে দিই, এই সিরিজটার না ট্রেলার ফ্লেলার কিচ্ছু দেখতে হবে না। ট্রেলার আছে বাট ট্রেলারটা দেখবেন না। আমি ট্রেলারটা না দেখেই সিরিজটা দেখেছি এবং তারপর যখন আমি ট্রেলারটা দেখলাম, আমার মনে হয়েছে যে ট্রেলারটা না দেখে ভালোই করেছি। সিরিজটা দেখার মজা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে যে ট্রেলার না দেখে আমি সিরিজটা দেখতে গেছিলাম। সেই জন্য আপনি ট্রেলারটা না দেখে এই সিরিজটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন এই কথা বলছি। রিভিউতে আসার আগে একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মুক্তি বলে একটা শর্ট ফিল্ম ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে এসছে, আপনারা সবাই জানেন। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, আমি বলবো ইটস রিভিউ টাইম ইউটিউব চ্যানেলে পুরো শর্ট ফিল্মটা আছে, জানি গিয়ে দেখুন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, দেখুন এবং দেখে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। অনেকে দেখেছেন এবং অনেকে তাদের ফিডব্যাক জানিয়েছেন যে আপনাদের কিরকম লেগেছে, ভালো লেগেছে, খারাপ লেগেছে, যাই লেগেছে আপনারা জানিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইবার যারা যারা মুক্তি শর্ট ফিল্মটা দেখেছেন তারা হয়তো জানেন যে এই শর্ট ফিল্মে একটা গান আমরা ব্যবহার করেছি, যেই গানটা লেখা আমার, মিউজিকও আমার এবং গাওয়াও আমার। তো এই গানটা, পুরো গানটা আমরা শর্ট ফিল্মে দিতে পারিনি, কারণ শর্ট ফিল্ম পুরো গানটা দেওয়ার মতো সেই পজিশন ছিল না। গল্পের খাতিরে যেটুকু দেওয়ার দরকার সেটুকু আমরা দিয়েছি, কিন্তু এইবার আমরা পুরো গানটা রিলিজ করতে চলেছি অ্যাজ টাইটেল ট্র্যাক হিসাবে, যেটা এডিট করছে অভিক কুন্ডু। এই গানটা রিসেন্টলি মুক্তি পেতে চলেছে। যারা যারা মুক্তি দেখেছেন, মুক্তিকে ভালোবাসা দিয়েছেন, তারা প্রত্যেকে এই গানটা শুনবেন। আমি কোনো প্রফেশনাল সিঙ্গার বা রাইটার নই, ভেতর থেকে এসছে তাই লিখেছি, গাওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখুন গানটা, শুনুন গানটা এবং তারপর আপনাদের যা ফিডব্যাক সেটাই আমাদেরকে জানান। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, সবকিছু মাথা পেতে নেবো। কিন্তু এই গানটা রিসেন্টলি মুক্তি পেতে চলেছে টাইটেল ট্র্যাক হিসাবে পুরো গানটা। গানটা দেখুন এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের গানটা কিরকম লাগলো। এবার আমি এর গল্পটা আপনাদেরকে বলবো, ছোট্ট করে বলছি। একটা কলোনি আছে, কলোনির মধ্যে একটা লোক মারা যাবে, তার মেয়ে মিসিং হয়ে যাবে এবং যখন পুলিশ ইনভেস্টিগেট করতে আসবে তখন দেখবে যে এরকমই অনেকদিন আগে আরো দুটো মেয়ে মিসিং হয়ে গেছিল। কি কেস, কেন এরকম হচ্ছে, সে সবকিছু জানতে গেলে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। 7খান এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি ওই 30 থেকে 40 মিনিটের মধ্যে। বড় সিরিজ, একটু টাইম দিয়ে আপনাকে দেখতে হবে, কিন্তু আপনি যে টাইমটা দিচ্ছেন সেই টাইমটা আপনার কোথাও গিয়ে ডিজার্ভ বলে মনে হবে, যে হ্যাঁ আমি টাইমটা দিচ্ছি, আমি তার বদলে কিছু পাচ্ছি। এবারে পজিটিভ দিক নিয়ে কথা বলবো। প্রথমত যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে যে ইস্যুটা নিয়ে কথা বলে, সেই ইস্যুটা না আমাদের সমাজে দেখা যায় হরহামেশাই, কিন্তু আমরা হয়তো সেটাকে এত ডিপলি ভাবে ফলো করি না। তারা করে, তাই জন্য তাদের কাছ থেকে এরকম কন্টেন্ট আমরা দেখতে পাই। এখানে যে মেসেজটা তুলে ধরা হয়েছে, যে সমাজে যদি মানুষকে আপনি দুভাগে ভাগ করেন, খুব সোজা ভাবে ভাগ করলে দু ধরনের মানুষ দেখা যায়, খারাপ মানুষ, ভালো মানুষ। এবার আপনি দেখবেন যারা ভালো তারা কি পুরোপুরি ভালো, বা যারা খারাপ তারা কি পুরোপুরি খারাপ না। ভালোর মধ্যে অনেক কিছু খারাপ থাকে, আবার খারাপের মধ্যে অনেক কিছু ভালো থাকে। সেই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এখানে একটা পরিবারের ক্রাইসিস দেখানো হচ্ছে, সেটা আপনি ফিল করতে পারবেন। তাদের যে হার্ডলস গুলো দেখানো হচ্ছে, তাদের যে ক্রাইসিস গুলো দেখানো হচ্ছে, একটা মানুষ কোন পর্যায়ে গিয়ে একটা ভালো মানুষও খারাপ কাজ করতে বাধ্য হয়। পরিস্থিতি এমনই একটা জিনিসের নাম যেটা মানুষকে দিয়ে সবকিছু করাতে পারে। সেই জিনিসটা যেভাবে উঠে এসছে, ক্যারেক্টার গুলোর ক্রাইসিসটা, দুঃখটা আপনি ফিল করতে পারবেন। সেই জন্য না সিরিজটা আরো দেখতে বেশি ভালো লাগে। স্লো বার্ন ট্রিটমেন্ট, কিন্তু প্রত্যেক সময় মাঝে মাঝে এরকম টুইস্ট এন্ড টার্নস আসছে যেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, একটা দুটো টুইস্ট এন্ড টার্নস একটু প্রেডিক্টেবল হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম টুইস্ট এন্ড টার্নস আপনি ধরতে পারবেন না। আমি পারিনি, তো আমি যখন রিভিউ দিচ্ছি আমি আমার পার্সপেক্টিভ থেকে এই কথাটা বলছি। অনেক টুইস্ট এন্ড টার্নস আমি ধরতে পারিনি, ওখানে টুইস্ট গুলো ওয়ার্ক করে। এই যে পুরো এই যে ক্যারেক্টার গুলোর সঙ্গে আপনি ইমোশনালি বন্ড করতে পারবেন, ইমোশনটা থাকে আপনার সঙ্গে। এই যে ক্রাইসিসটার কথা বলছিলাম, এই যে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কথা বলছিলাম, এই যে পরিস্থিতির কথা বলছিলাম, এগুলো না ইমোশনালি গ্র্যাব করতে পারে অডিয়েন্সকে, এবং থ্রু আউট দ্য সিরিজ আপনি ইমোশনালি কানেক্ট থাকবেন। এখানে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করে সেটা খুব সুন্দর। বিশেষ করে
আপনি দেখবেন ফার্স্ট এপিসোডে একটা ঘটনা দেখাবে, সেকেন্ড এপিসোডে ওই ঘটনাটাই আবার দেখাবে কিন্তু অন্যভাবে। ওই জায়গাটায় যে এজ অফ দ্য সিড মোমেন্ট তৈরি হয় সেটা এত সুন্দর। একটা লোক বাজারে অ্যাসিড কিনতে যাবে, ছোট্ট সিন, সেখানে এজ অফ দ্য সিড মোমেন্ট কি সুন্দরভাবে ওয়ার্ক করে। এই ছোট ছোট মোমেন্ট গুলো যেভাবে উঠে আসে এবং সেইগুলো দিয়ে যেভাবে এজ অফ দ্য সিড মোমেন্ট, টেনশনের মোমেন্ট উঠে আসে, সেটা খুব সুন্দর। গল্পটা ইটসেলফ ভালো একটা গল্প, এবং এই গল্পের মধ্যে গিল্টি এই শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে এবং গিল্টি সেই জিনিসটাই গল্পে কতটা বড় জায়গা নিয়ে আছে সেটা আপনি গল্পটা দেখলে বুঝতে পারবেন। গল্পটা সুন্দর গল্প, সেটাকে স্টোরি টেলিং খুব ভালোভাবে করা হয়েছে। একটা থ্রিলার শোতে যেরকম ধরনের এজ অফ দ্য সিড মোমেন্ট, টেনশনের মোমেন্ট থাকার দরকার সেগুলো রাখা হয়েছে। এখানে লাইটিং আর বিজিএম দিয়ে যেভাবে সিচুয়েশনে খেলে মেকার্সরা সেটা অসাধারণ। এক একটা সিন আমি আপনাদেরকে বলছি যে এক একটা সিন খুব সিম্পল, সেই সিনগুলো দেখার পর আপনার মনে হবে যে ভাই সিম্পল একটা সিন, কিন্তু সেই সিনটাকে বিজিএম দিয়ে, কালার দিয়ে যেভাবে আপলিফট করে, আপনার দেখে মনে হবে কি ভাই এ তো বোকা বানালো, সিনটার মধ্যে কিছুই হয়তো ছিল না, কিন্তু লাইটিং আর বিজিএম দিয়ে এমন স্মার্টলি সিনটাকে ডিজাইন করেছে, সিনটা দেখাচ্ছে অনেক বড়, কিন্তু আপনি যদি ফাঁকা মাথায় পরবর্তীকালে ভাবেন সিনগুলো নিয়ে, আপনার মনে হয় ভাই সিনগুলোতে তো কিছুই ছিল না। আমি বলতে চাইছি বাট বলতে পারছি না, কারণ রিভিল হয়ে যাবে অনেক কিছু। রিসেন্টলি রিলিজ হয়েছে, 5 তারিখে রিলিজ হয়েছে। তো আপনারা যারা যারা দেখতে চান একটা ভালো থ্রিলার শো, তারা এই শোটা দেখুন। এবং লাস্টে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে পারফরমেন্স এত সুন্দর, এবং না জায়গাটা, যে জায়গাটার গল্প বলা যায় সেই জায়গাটা একটা রুটনেস ডিমান্ড করে, সেই রুটনেসটা দেওয়া হয়েছে, আর পারফরমেন্সেও সেই রুটনেসটা ইনকর্পোরেট করা গেছে। তো জায়গাটা যেভাবে, যে জায়গাটার গল্প বলছে সেখানে তো একটা রুটনেস ইটসেলফ দরকার ছিল, প্লাস যেভাবে এখানে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, যেভাবে সবার পারফরমেন্স দেওয়া হয়েছে, সবাই সেই টেনশনটা বিল্ড আপ করাতে পারে পারফরমেন্সের মাধ্যমে, ওই ক্রাইসিসটা পারফরমেন্সের মাধ্যমে, ইমোশনটা পারফরমেন্সের মাধ্যমে ডেলিভার করতে পারে। প্রত্যেকের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, ছোট থেকে ছোট ক্যারেক্টার এখানে যে পারফর্ম করেছে আপনি দেখলে হা হয়ে যাবেন। এই শোটা সব দিক থেকে খুব ভালো একটা শো। খালি একটাই জিনিস খারাপ আছে, সেটা হচ্ছে এই শোটা একটু বড় হয়ে গেছে। স্টোরি বিল্ড আপে প্রথমে অনেকটা টাইম নেয়, স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি, স্লো বার্নটা দেখতেও ভালো লাগে, কিন্তু স্লো বার্নের মধ্যেও না আপনাকে কিছু জায়গায় ফাস্ট করতে হয়, কিছু জায়গায় এডিট আরো শার্প হতে পারতো। ক্যারেক্টার বিল্ড আপ বা জায়গাটা সম্বন্ধে বা গল্পটা সম্বন্ধে আমাদেরকে বিল্ড আপ দিয়ে দেওয়ার পরও আমার এরকম অনেক জায়গায় মনে হয়েছে যেখানে শোটা একটু ড্র্যাগ করছে, যেখানে শোটার লেন্থটা ফিল হয়। 7খান এপিসোড, প্রত্যেক কটা এপিসোড প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে, তো বড় একটা শো, সেটা দেখতে গেলে আরো ক্রিস্প হওয়া উচিত ছিল। এটা যদি আরো 2টো এপিসোড কম করা যেত, বা এটা যদি 3 ঘন্টার একটা সিনেমা হতো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো, আরো বেশি এনজয় করতে পারতাম জিনিসটাকে। কিন্তু যারা ভালো থ্রিলার শো এর ফ্যান, যারা স্লো বার্ন ট্রিটমেন্ট দেখতে ভালোবাসে, প্রবলেম নেই। যারা একটা থ্রিলার শোতে এজ অফ দ্য সিড মোমেন্ট বললাম, পারফরমেন্সেস, ভালো গল্প, টুইস্ট এন্ড টার্নস, এগুলোকে ওয়ার্ক করতে দেখতে ভালোবাসে, ইমোশন সেই জিনিসগুলোকে ওয়ার্ক করতে দেখতে ভালোবাসে, তাদের জন্য এই শোটা মাস্ট ওয়াচ একটা শো। আপনারা যান, গিয়ে সনি লিভে এই শোটা দেখুন। জানি অনেকে হয়তো দেখেননি, কিন্তু প্রত্যেককে বলবো দেখুন, আর দেখে এসে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের এই শোটা কিরকম লাগলো। এই ছিল কুট্রাম পুরিন্দাবানের রিভিউ। আমার ব্যাপক একটা শো লেগেছে। যারা যারা এখনো দেখেননি জান গিয়ে দেখুন, যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।